গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে আমরা দ্বিতীয় পর্বের ভিডিওতে তোমার সাথে ফেরত এসেছি। আমরা তোমাদের আগের ব্লগে দেখিয়েছি আমি তারাপীঠ এসেছি আমরা। তো সকালবেলা এখন আমাদের কফি খাওয়া হয়ে গেছে এক রাউন্ড। তারপরে এখন আমরা একটুখানি রিল্যাক্স করছি, তারপরে যাবো। এই যে দুষ্টুমি করছি এখন। দুষ্টুমি করছিস? কি দুষ্টুমি করছিস? পড়ে যাবি। এটা আবার কি কথা হচ্ছে? এটা কানে কানে কথা চলবে না। জোরে জোরে বলো, জোরে 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 জোরে। কি বলছো তুমি? আমরা দেখি একটু চান টান করে এবার আমরা ঠাকুর মন্দিরের দিকে যাব। তো দেখা যাক কি হয়। যা ভিড় কালকে দেখলাম, জানি না আজকে কতটা কি হবে। দেখা যাক, মন্দিরে দর্শন তো করতেই হবে, ঠাকুরের কাছে স্থানে এসেছি। আর এই যে মামুনি এদিকে, ওই দেখো ও চলে গেছে ঠামের পিছনে। ও তোমার কাল রাতে ঘুম হয়েছিল? ভালো ঘুম হয়েছিল? বলো, তোমার পাশে কে শুয়েছিল? আর এক পাশে ঠাম। হ্যাঁ, কাল রাতে ভালোই ঘুম হয়েছিল বলো মামনি? খুব ঘুমিয়েছে। আর এই যে এখানে বসে আছে। চলো চান টান করে আবার রেডি হওয়া যাক। চাটা করে দাও। বলো আমরা ঠাকুর দেখতে যাবো এবার। এই দেখো আমাদের গপু সোনা উঠে পড়েছে, মামনি খেতে দিয়ে দিয়েছে। আমার ফোনটা নিয়ে যাই। হ্যাঁ, এটা ফোন নিয়ে যদি হয়তো বলি ছোট মাখন নেই, বড় মাখন অনলাইন ছোটটা নিয়ে যাই। টাকাটা একটু নিয়ে যান, অনলাইনে দেখি। এখন বিকালের দিকে 4:30 নাগাদ বাজছে। তো আমরা এখন বেরিয়ে পড়েছি তারাপীঠে সাইট সিনগুলো একটু ভিজিট করার জন্য। তো তোমাদেরকে বলেছিলাম যে আমরা চান টান করে যাব মন্দিরে পুজো দিতে। তো আমাদের পান্ডাকে ফোন করা হয়েছিল, তো উনি বললেন যে এখনও প্রচণ্ড ভিড়, আপনারা সন্ধ্যের দিক নাগাদ আসুন। তো তাই জন্য আমরা ডিসাইড করলাম যে আমরা এখন আর চলে যাবো না, সন্ধ্যের দিকেই যাব। তাই জন্য আমরা ভাত টাত খেয়ে লাঞ্চ করে আর কি রেস্ট নিয়ে বিকালবেলা বেরিয়ে পড়েছি। এই দেখো, তো দেখো আমরা বেরিয়ে পড়েছি বিকালবেলা 4:30 নাগাদ বাজছে। আমরা একটুখানি টোটো বুক করে আমরা সাইট সিনগুলো একটু ঘুরবো তারাপীঠে। এই দেখো, এই যে এদিকে মামনি আরও বসে আছে। তো কথা বলতে বলতে আমরা ফার্স্ট স্পটে চলেও এসেছি। তো এখানে একটা জগন্নাথ দেবের মন্দির আছে, অনেক রকমের মন্দির আছে, আর আছে সেটা শিব মন্দির। তো চলো তোমরা দেখতে থাকো আমাদের সাথে সাথে। না দাদা, ওই জুতোটা আমি খুলিয়ে দিচ্ছি। এখানে জগন্নাথ দেব আর বলরাম দেব আর সুভদ্রা দেবী বিরাজমান। তো দেখতেই পাচ্ছ তোমরা এখানে। আর চারিদিকে দেয়ালে কারুকার্যগুলো অসাধারণ ছিল। তো খুব সুন্দর চারিদিকটা। এই দেখো এই মন্দিরের পেছনের দিকে এখানে আরও সব মন্দির আছে। তো দেখো কি সুন্দর এখানে এদিকটা। আর এখানে আছেন শ্রী শ্রী রাধারমন চরণদাস দেবের মন্দির। দেখো আর এদিকে বিমলা দেবী মাতা বিমলা দেবীর মন্দির আছে এখানে। এই দেখো এটা হচ্ছে মাতা বিমলা দেবীর মন্দির। বিমলা মাতা कपलिंग में रह जाए कपलिंग का भी नहीं पड़ता।
আর আছে এখানে লক্ষ্মী মাতার মন্দির, দেখো তোমরা খুবই সুন্দর। আর এই জায়গাটা এত সুন্দর, চারিদিকটা এত সুন্দর, বিকালবেলাটা এত হাওয়া দিচ্ছিল, তো এখান থেকে মনে হচ্ছিল না কোথাও যাই, এত সুন্দর জায়গাটা দেখতেই পাচ্ছ তোমরা। এখানে সবাই বসে আছে, প্রায় অনেকে গল্প গুজব করছে। আর এখানে দেখো, এখানে খাজা, তারপরে গজা সব একসাথে বিক্রি হচ্ছে। তারপরে আমরা চলে এসেছিলাম নিত্যানন্দ মহাপ্রভুর পিতা হারাই পণ্ডিতের পাতাল শিব মন্দিরে। তোমাদেরকে তো বললামই এখানে যে জগন্নাথ দেবের মন্দির আছে আর এই মন্দির শিব মন্দিরটি আছে। তো এখানে হচ্ছে পাতালের মধ্যে শিব মন্দির আছে, মানে শিবলিঙ্গটা প্রতিষ্ঠিত। এই দেখো, এই দেখো আমরা পরের স্পটেও চলে এসেছি। আর এই মন্দিরটি হলো ইস্কন মন্দির। ইস্কন মানে আমাদের রাধা গোবিন্দর মন্দির, বুঝতেই পারছো, রাধা কৃষ্ণের মূর্তি আছে এর ভেতরে। তো চলো তোমাদেরকেও দেখাই। দোকানে নেই আজকে, কালকে নেই। আমি একটু অনুষ্ঠান বাড়িতে থাকবো পরশু দিন। তো এই দেখো ইস্কনের মন্দিরের ভেতরটা খুব সুন্দর, রাধা কৃষ্ণের মূর্তি আছে, তোমাদেরকে তো বললামই। আর এই দেখো ওপরে একটা কারুকার্যটা দেখো, জাস্ট অসাধারণ, মানে চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো, এত সুন্দর লাগছে, চোখটা আটকে যাচ্ছে যেন। তো চলো এখানে এই মন্দিরটা আমরা দর্শন করে নিলাম। ইস্কন মন্দির দেখার পর আমরা পরবর্তী স্পটে চলে এসেছি। আর এটা হচ্ছে শ্রী শ্রী নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থান। এখানে মহাপ্রভুর সমস্ত রকম জন্মের স্মৃতি আছে, ষষ্ঠী পুজোর স্মৃতি, সব কিছু এখানে আছে মন্দির। কিন্তু এখানে আমাদের মোবাইল মানে জমা রেখে যেতে হয়েছিল, তো তাই জন্য তোমাদেরকে কিছু দেখাতে পারলাম না। এখানে বেলুড় মঠের আদলে একটা মন্দির আছে। তো এখানে অনেক রকম মন্দির আছে ভেতরে, তো চলো দেখে নিই। তো জন্মস্থান দেখার পর আমরা চলে এসেছি এখানে হাটুগাড়া। তো এখানে নিত্যানন্দ মহাপ্রভু মাকে স্নান করানোর জন্য সর্বতীর্থকে আহ্বান করে এই কুণ্ডে স্থাপন করেছিলেন। তো তাই জন্য সেখানে ওনার মা স্নান করেছিলেন, তো তাই জন্য এটার নাম হচ্ছে হাটুগাড়া। কথিত আছে যে এই কুণ্ডে নাকি সপ্ত সাগর ও সপ্ত নদী বর্তমান। তো এই জল স্পর্শ করলে মানব জীবন ধন্য হয়। তো চলো আমরা একটু স্পর্শ করে নিই। একই হবে, চল। সব জল একসাথে করেছে এটা। চৈতন্য নাকি নিত্যানন্দ? নিত্যানন্দ মহাপ্রভু শ্রী চৈতন্য। তো সাইট সিন করে আমরা একটু রুমে একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম পুজো দেওয়ার জন্য। তো তা দেখতেই পাচ্ছ তোমরা, আমরা মন্দিরের ভেতর প্রবেশ করে গেছি। কিন্তু উনি বলেছিলেন যে সন্ধ্যের দিকে একটুখানি হালকা হবে, কিন্তু না, অনেকটাই ভিড় ছিল। তো আমরা লাইনে দাঁড়াতে গেলে আমাদের অন্তত 2-3 ঘন্টা টাইম লেগে যেত। তো তাই জন্য বাচ্চা নিয়ে আমরা অত রিস্ক নিইনি। তো তাই জন্য আমরা লাইনে দাঁড়াইনি। তো ওনাকে দিয়ে আমরা পুজো পাঠিয়ে দিয়েছিলাম, আর উনি আমাদের যা অঞ্জলি টঞ্জলি দিয়েছিলেন। আর আমরা নাট মন্দির থেকে আমরা দর্শন করেছিলাম, আর খুব সুন্দর দর্শন হয়েছিল। ওনারা একটু একটু করে ছাড়ছিলেন, মানে সামনে জায়গাটা ফাঁকা করছিলেন যাতে নাট মন্দির থেকে সবাই দর্শন করতে পারে। তো ওনারা 5 মিনিট 10 মিনিট অন্তর অন্তর পরিষ্কার করছিলেন, আর আমরা দেখছিলাম। তো খুবই সুন্দর দর্শন, আমরা খুব সুন্দর দর্শন করতে পেরেছি। আর বললামই তো, মানে এত সুন্দর দর্শন হয়েছে, মানে বলার মতো না। তো মন ভরে গেছে একদম এই দর্শন করে। তো আমরা ওখানে প্রসাদ দিচ্ছিলেন, ওনারা ভান্ডারা দিচ্ছিলেন, তো আমরা ওখান থেকে প্রসাদও গ্রহণ করেছিলাম। তো খুবই ভালো লাগলো, এই সন্ধ্যেটা ভালোই কাটলো।
এই জামাটা ছাড়িয়ে দিয়া, জামাটা ছাড়িয়ে দিয়া, জামাটা তুই প্যান্টটা নিজে নিজে পরে ফেললি। হ্যাঁ, জামাটা কেমন করে নিজে নিজে পরবি শিখিয়ে দিচ্ছে। আর আর জামাটা পরা শিখিয়ে দিচ্ছে। আর ফোন করে বল, পান্ডাকে ফোন কর। জঙ্গলে যাবি? বল আমি মন্দিরে যাবো। তুমি কোথায়? আপনি কোথায়? আপনি কোথায়? পুজো দেবো তো। আরে জয় তারা, জয় জয় তারা। ঠাকুর নমস্কার করেছো? ঠাকুর নমস্কার করেছো? ও পড়ে যাবি, এদিকে আয়। তো বন্ধুরা এখন রাত হয়ে গেছে, আমরা সাইট সিন করেছে মন্দিরে পুজো দিতে গেছিলাম, তোমরা দেখতেই পেলে। আমরা লাইনে দাঁড়িয়ে পুজো দিইনি, আমার নাট মন্দির থেকে দর্শন করেছি আর পান্ডাকে দিয়ে পুজো দিয়ে দিয়েছি। তো খুব প্রচণ্ড ভিড় ছিল, আমরা ভেবেছিলাম বোধহয় একটু হালকা হবে, কিন্তু প্রচণ্ড ভিড় ছিল। তো ভালোভাবে দর্শন করেছি ঠাকুরকে আমরা, এটাই অনেক, তাই তো বাবু? আমরা দর্শন করেছি তো। হ্যাঁ, কি কেমন করছিল সবাই? কেমন করছিল সবাই? জয় জয় তারা। হ্যাঁ হ্যাঁ, জয় তারা, জয় জয় তারা। তো আমাদের সবার ডিনার হয়ে গেছে, আমরা একেবারে ডিনার করি রুমে ঢুকেছি। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে প্লিজ বলো না। জিভ বার করছো কেন? জিভ ঢোকাও। বলো আবার পরবর্তীকালে আবার তৃতীয় পর্ব নিয়ে ফেরত আসছি। বলো টাটা, গুড নাইট করে দাও। গুড নাইট। কি বলে? সুইট ড্রিম। চলো।